নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আর আজকে এই চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দিলাম। এই যে বন্ধুরা, সব কটা মাছ আমি উল্টে দিয়েছি। আমি কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকাভাবে এপিট ওপিট ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। এই যে বন্ধুরা, মাছগুলো দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম। এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পাকা টমেটো কুচি। এই রান্নাটা কিন্তু একটু টকঝাল হলেই ভালো লাগবে, তাই এখানে আমি একটা বড় সাইজের পাকা টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম, যতক্ষণ না টমেটোগুলো একটু গলে যাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, এই বাটিতে রয়েছে সাদা জিরে, কালো সর্ষে, আদা ও শুকনো লঙ্কা বাটা, যেটা কিনা আমি আগের দিনে বাটা মাছের জন্য রেডি করেছিলাম। সেখান থেকে সামান্য পরিমাণে মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম এই রেসিপির জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সবগুলোকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে বন্ধুরা, সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি, এখন এটাকে নেড়েচেড়ে একটা সুন্দর পেস্ট করে নিচ্ছি। এদিকে ভাজা টমেটোগুলো অনেকটাই গলে গেছে। এখন এই মশলা পেস্টটিকে আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে। মশলাটি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মাছের পরিমাণ কম থাকায় আমি জলও কম দিলাম। আর এটা যেহেতু তেল ঝালের রেসিপি, তাই ঝোলটাও কম হবে। যে পরিমাণে জল দিয়েছি, এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার মাছ সহ ঝোলটিকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট ধরে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতেই একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি কড়াইয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিয়েছি। এইভাবে আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। এখন ঝোলে লবণের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। ঝোলে লবণের পরিমাণ ঠিক থাকায় আমার আর আলাদাভাবে লবণ দেওয়ার প্রয়োজন হলো না। কড়াইয়ের ঢাকা খুলে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এখন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিলাম সার্ভিং প্লেটে।
তো বন্ধুরা, আজকে পাবদা মাছের তেল ঝাল কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় আমার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য।